বলে ভাই মান্না ভাই তো চলে আসছে, সকাল 7টায় সে অলরেডি তেপান্তরে। ইচ্ছা করলেই নায়ক নায়িকা হওয়া যায়, কিন্তু ভিলেন হতে হলে ছবিকে ধরে রাখেই ভিলেন। নায়ক গান গাবে 3-4টা, নায়ক পজিটিভ পারফরমেন্স, নায়ককে ভালো স্টুডেন্ট হতে হবে, সমাজে ভালো ছেলে, ও ফুল পছন্দ করে, আর ভিলেন অস্ত্র পছন্দ করে। ভিলেন পড়াশোনায় লাড্ডু মারছে আর ও নায়ক জন্মগত ফার্স্ট হচ্ছে, এটা অথার ব্যাক। আসলে নায়ককে তো আমরা প্রতীক হিসেবে ব্যবহার করি, সমাজের ভালো জায়গা থেকে ওকে একটা প্রতীক হিসেবে ব্যবহার করি। প্রিয় দর্শক, চলচ্চিত্রের গল্প, গান এবং কথা নিয়ে আমাদের অনুষ্ঠান চাকা সুপার হোয়াইট চিত্রকথায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি সুষমা। দর্শক, আমাদের আজকে নির্বাচিত ছবি প্রতিবাদী মাস্টার, আর আমাদের সঙ্গে আছেন আপনাদের অতি প্রিয় তারকা মিশা সওদাগর। আপনার মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা 800-রও বেশি। এই ধারা কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে মনে করেন? যতদিন উপরওয়ালা আর দর্শক চাইবে ততদিন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনার নাম শুনলে যেটা সবার আগে দর্শকের চোখের সামনে ভেসে ওঠে সেটি হচ্ছে ভিলেন চরিত্র, কিন্তু আমরা দেখেছি যে এই প্রতিবাদী মাস্টার চলচ্চিত্রে আপনি একটু অন্যরকম চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্র সম্পর্কে যদি কিছু বলতেন। মানে এই ছবিটা তো আমার নিজের প্রযোজনার ছবি, আর এই ছবি পরিচালক হচ্ছেন আমার ওস্তাদ ছুটকু আহমেদ। আর এই ছবিতে আমার ইন্ডাস্ট্রি একমাত্র মানে যাকে আমি বন্ধু বলি, মানে আমার মহিলা বন্ধু, সেটা হচ্ছে মৌসুমী নায়িকা, আর আমার বন্ধু প্লাস ভাই মান্না ছিল, আফজাল ছিল। তো আমি এই ছবিতে আসলে চিত্রনাট্য লেখার সময় মানে ভিলেনের একটা রিজন থাকা উচিত। মানে আমাদের ম্যাক্সিমাম ছবিতে দেখা যায় যে ভিলেনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। ছবিতে ভিলেন কেন ভিলেন হয়, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা কারণ থাকে। তো ওই রকম একটা ব্যাকগ্রাউন্ড দেখে আমার ওস্তাদ ছবিটা করেছিলেন যে আমি আমার ভাইকে, আমার আব্বা আম্মা মারা যায়, তখন আব্বা আম্মা ছোটো ভাইকে আমাকে দিয়ে যায়। তো ছোটো ভাইকে আমি যখন পড়াতে যাই এবং আমি মনে করি যে যখন আমি ওয়ার্ক করি তখন তো আমি পড়াশোনা করতে পারি না, তো এই ভাইকে পড়ানোর পেছনে ভালো এডুকেশন দিলে ওর ফিউচারটা ব্রাইট, তখন আমি ওকে ভালো স্কুলে পড়াই। তো তখন যে সমস্ত মানে তখন আমি মাফিয়া চক্রের সাথে মানে জড়িয়ে যাই এবং আমি আমার ভাইকে যাতে ভালো এডুকেশন, আমার জীবন তো শেষ, স্যাক্রিফাইস করি, কিন্তু ভাই যাতে অন্তত কোনো রকমে ভবিষ্যতে তার অন্ধকার না হয়, এটার জন্য আমার চেষ্টা থাকে। তো এটা সুন্দর একটা কারণ থাকে। তো এই ছবিতে আমার শুধু ভিলেনই, কিন্তু ভিলেনের একটা ব্যাকগ্রাউন্ড থাকে। প্রত্যেকে ভিলেনই চায় যে আমি আমার ভেতরে ভালোটা কোনো না কোনোভাবে প্রকাশ পায়। জন্মগত কেউ ভিলেন না, কিন্তু সেটাই, মানুষের মধ্যে তো মানে ভালো দিক মন্দ দিক দুটোই থাকে, সিচুয়েশনে পড়ে মানুষ হয়, এটাই আমরা দেখাই। আপনি তো এই ছবির মাধ্যমে মানে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন, হঠাৎ করে প্রযোজক হওয়ার ইচ্ছে কেন জাগলো? আসলে এটা হঠাৎ করে বলা যাবে না, প্রত্যেকটা আর্টিস্টেরই মনে থাকে এক সময় যে আমি ইন্ডাস্ট্রি থেকে কিছু পেয়েছি, তো ইন্ডাস্ট্রিতে আমার একটা প্রোডাকশন করা উচিত, কারণ এখান থেকে তিলে তিলে আমাকে একটা অনেক বড় করেছে এনারা। তো ওনাদের জন্য প্লাস আমার নিজের একটা প্রোডাকশন দ্বারা হোক, এই জন্যই এই চেষ্টা। এর আগে আমরা শুরু থেকে দেখছি রাজ্জাক ভাই করেছেন, আলমগীর ভাই করেছেন, ফারুক ভাই করেছেন, তারপর এরকম আমি রাজীব ভাই দেখেছি, মিজু ভাইকে দেখেছি। তো ওইরকমই মান্না করেছে, পরবর্তী কাঞ্চন ভাই করেছেন, ববিতাপু করেছেন। তো ওইরকম ওই চিন্তা থেকেই করা। আর এই ছবিটা আমার ওস্তাদ ছুটকু আহমেদ বলছিলেন গল্পটা খুব স্ট্রং, যে গল্পটা খুব ভালো, এবং গল্পটা আমার খুব ভালো লেগেছিল। আসলে এই সবার নিজের যে এখান থেকে পাওয়া, এটার একটা দায়িত্ব নিভানোর ব্যাপার ছিল, যে এই দায়িত্ব বোধ থেকেই প্রযোজনে আসা। প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে আপনি অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন, কিন্তু আপনার প্রযোজিত চলচ্চিত্রে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যদি দর্শকের সাথে শেয়ার করতেন। মান্নার সম্পর্কে আসলে মানে স্পেশালি আমার ছবি না, মানে মান্নার সম্পর্কে একটু যদি না বলি তাহলে অসম্পূর্ণ থেকে যায়, মানে আমার অস্তিত্বই অসম্পূর্ণ থেকে যায় যদি আমি ওর সম্পর্কে না বলি। সেটা হচ্ছে এই ছবিতে আমি যখন মান্না সাহেবকে কাস্ট করতে গেলাম, গল্প বললাম, সে এক বাক্যে বলল যে আমি করব, আমি যত ব্যস্ত থেকে ডেট দিব, এবং সে কোনো পারিশ্রমিক নিয়ে একটা কথা বলে নাই, মৌসুমিও একটা কথা বলে নাই, আমার ভালো বান্ধবী একটি কথা দুজনে কেউ উচ্চারণ করেনি, তারা ছবি ডেট দিয়ে দিল। এবং ফার্স্ট আউটডোর ছিল, এখান থেকে 2.5 ঘন্টা লাগে যেতে, তেপান্তর, সেটা ময়মনসিংহ রোডে পড়ে। তো যখন আমাদের আউটডোরটা সবাই ইউনিট রাতে চলে গেছে, কিন্তু পরের দিন সকাল আর্টিস্ট যাবে, মৌসুমি আর মান্না যাবে। তো প্রোডাকশন ম্যানেজার সকাল 7টায় আমাকে ফোন দিতে যে ভাই আমি তো ভয় পেয়ে গেছি, কি এত সকালে কেন? বলে ভাই মান্না ভাই তো চলে আসছে, সকাল 7টায় সে অলরেডি তেপান্তরে, তার মানে সে ঢাকা থেকে রওনা দিয়েছে 6:30টার দিকে। যে মিশা একটা ছোটো মোটো আর্টিস্ট,
ওর টাকা দিয়ে একটা ছবি বানাচ্ছে ও, তো এটা আমাকে একটু টাইমটা সেভ করা উচিত। এই যে মান্নার প্রতি একজন চলচ্চিত্র বিষয়টা নিয়ে ভাবা, মান্নাকে আমি বড় বলি সে অসম্ভব একজন গুণী শিল্পীও তো ছিল, কিন্তু অসম্ভব একজন ভালো ভাবুক, একজন অসম্ভব গবেষক ছিল সে চলচ্চিত্রের, বাংলা চলচ্চিত্রের। এবং যার জন্য আজকে ফিল্ম স্লাইটলি ইমব্যালেন্স আমি মনে করি। এটা যদি মান্না থাকতো তাহলে সাকিবের উপরে এই চাপ আসতো না, এত চাপ পড়তো না, এবং ইন্ডাস্ট্রি আমার মনে হয় অনেক স্মুথলি রান করতে পারতো যদি মান্না বেঁচে থাকতো। এটা শুধু আমি না, চলচ্চিত্র সম্পর্কে যারা জানে, যারা চলচ্চিত্রকে ভালোবাসে এবং বাংলাদেশের চলচ্চিত্রকে যারা দেখে, তারা এই বিষয়টা অনুধাবন করতে পারে। কাজে আমি মান্নার অভিনয় সম্পর্কে কী বলবো, সে তো একজন গুণী শিল্পী এবং সে একাধারে ফিল্ম ভালোবাসতো বিধায় সে সকাল 7টায় আমার আউটডোরে চলে গেছে এবং একটা মুহূর্তের জন্য কখনো সে পেইন দেয়নি কাউকে। দিস ইজ মান্না। তো আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ মান্না যেখানে থাকুক আল্লাহ তার রুহকে আল্লাহ শান্তিতে রাখুক। আপনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন ভিলেন হওয়া চারটিখানি কথা না। ভিলেন হওয়া আসলেই চারটিখানি কথা না, কিন্তু ভিলেন হতে গেলে কি কি গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন? আসলে আমি বলেছিলাম না, আজকেও বলবো, এবং আমি আমার বোধ ঠিক থাকাকালীন বলবো যে ভিলেন হওয়া চারটিখানি কথা না। ইচ্ছা করলেই নায়ক নায়িকা হওয়া যায়, ক্যারেক্টার ডিমান্ড করলে নায়ক নায়িকা, কিন্তু ভিলেন হতে হলে ছবিকে ধরে রাখেই ভিলেন। কারণ তাকে তার পারফরমেন্স দিয়ে ধরে রাখতে হবে, তাকে তার জনপ্রিয়তা দিয়ে ধরে রাখতে হবে, তাকে তার বুদ্ধিমত্তা দিয়ে ক্যারেক্টারকে একটু ভিন্নভাবে প্রবাহিত করতে হবে। কারণ একইভাবে প্রেজেন্ট হওয়া বারবার অডিয়েন্স এটা খুব একটা বেশি দিন ধরে তাকে রাখবে না। তো এই জন্য আমি বলি যে নায়ক গান গাবে 3-4টা, নায়ক পজিটিভ পারফরমেন্স, নায়ককে ভালো স্টুডেন্ট হতে হবে, নায়ক সমাজে ভালো ছেলে, ও ফুল পছন্দ করে, আর ভিলেন অস্ত্র পছন্দ করে। তো এই সমস্ত, ও ভিলেন পড়াশোনায় লাড্ডু মারছে আর ও নায়ক জন্মগত ফার্স্ট হচ্ছে, এটা অথার ব্যাক। আসলে নায়ককে তো আমরা প্রতীক হিসেবে ব্যবহার করি, সমাজের ভালো জায়গা থেকে ওকে একটা প্রতীক হিসেবে ব্যবহার করি, আর ভিলেনকে আমরা জাস্ট খারাপ রূপক হিসেবে ব্যবহার করি। কিন্তু এই যে জনপ্রিয়তা ধরে রাখা, স্ট্যামিনা থাকতে হবে, এই ভালোবাসা থাকতে হবে, মানে অনেক অনুশীলনে নিজেকে সিক্ত রাখতে হবে, তাহলে একজন ভিলেন তার জায়গা করে নিতে পারবে, এবং স্পেশাল কিছু ভেতরে থাকতে হবে। তার মানে হচ্ছে আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হিউম্যানশিপ থাকে, মানে ওই পুঁই পুঁই করে কথা বলবো এটা ছাড়াও কিন্তু মানুষটাই কিন্তু রিয়েল নায়কই কিন্তু হচ্ছে খলনায়ক। কাজে হচ্ছে ওকে খুব রুষ্টপুষ্ট হতে হবে, না হলে ছবি টিকবে না। নতুন যারা মানে ভিলেন চরিত্রে অভিনয় করতে যায় তাদের সম্পর্কে, মানে তারা কি কি করতে হবে তাদেরকে, সে সম্পর্কে যদি একটু বলতেন। আসলে এখন তো মনে হয় আমি আর ভিলেন থেকে তো মনে হয় আমি অভিনেতা হয়ে গেলাম। তো শুধু ভিলেন বলবো না, মানে যখন যারা অভিনেতা বা অভিনেত্রী হতে চায় তাদের প্রথম চাই এডুকেশন কমপ্লিট করা, তাকে অবশ্যই পড়াশোনা শেষ করতে হবে। পড়াশোনা শেষ করার পরে সে যদি ভালোবাসে, এর মধ্যে তাকে লালন করতে হবে, তাকে অভিনয়টা শিখতে হবে, তাকে নাচ শিখতে হবে, তাকে গান শিখতে হবে, তাকে ক্যারাটে শিখতে হবে, এবং তাকে জানতে হবে যে আমার ভেতর কোন জিনিসটা আছে যেটা দর্শককে আমি নতুনভাবে উপস্থাপন করব। আমি আগেই বলেছি, মানুষ যদি স্পেশাল কিছু না পায় তাহলে মানুষ দেখে না। কাজে স্পেশাল কিছুকে লালন করতে হবে এবং প্রতিনিয়ত এটাকে চেষ্টা করতে হবে, অনুশীলনের মধ্যে থাকতে হবে, বড়দের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, ছোটদের প্রতি স্নেহ রাখতে হবে, এবং সর্বোপরি যিনি আমার ডিরেক্টর তাকে পূর্ণ মর্যাদা দিতে হবে। আমার জুনিয়র হোক, আমার থেকে কম বুঝুক, যখন আমি তাকে বউ করলাম যে সে আমার ডিরেক্টর, তাকে পূর্ণ সম্মান করতে হবে, স্ক্রিপ্টে সম্মান করতে হবে, প্রচুর সাধনা করতে হবে, আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তারপরে ইনশাআল্লাহ আস্তে আস্তে করে অনেক তার লক্ষ্যে সে পৌঁছে যাবে। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে। চাকা সুপার হোয়াইট চিত্রকথার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। চাকা সুপার হোয়াইট দর্শকদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা এই অনুষ্ঠানের জন্য দোয়া করবেন, কারণ অনুষ্ঠানটা কেবলমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আর আমরা যারা আপনাদের কল্যাণে আজকে শিল্পী হয়েছি, আমরা চাই এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বিনোদন দিতে এবং আমাদের অভিনয়ের বেস্ট জিনিসটা আপনাদেরকে তুলে ধরতে। আর আপনারা বেশি বেশি করে বাংলা ছবি দেখবেন, আলোচনা করুন, সমালোচনা করুন, কিন্তু ছবি দেখুন, হলে আসুন। সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, শেষ হয়ে এলো আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন একটি সিনেমা এবং সিনেমার শিল্পীকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।